তাদের খবর নিচ্ছেন। আর আমি যদি বলে রাখি, যেসব রোগীকে মূলত এখানে আনা হচ্ছে তাদের পরিস্থিতি কিন্তু খুবই বিধ্বস্ত। বিশেষ করে যে রোগীগুলোকে আমরা দেখেছি যে অনেকের শরীর পুরোই পুড়ে গিয়েছে, এরকমও বেশ কিছু রোগী আমরা দেখেছি। আবার অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে আশপাশের হাসপাতালগুলো থেকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। আর কয়েকটি বাচ্চার অবস্থা এতই করুণ ছিল যে তাদেরকে একেবারে পুরো ব্যান্ডেজ করে কাপড় মোড়া দিয়ে কিন্তু এখানে আনতে হয়েছে। সব মিলে যারা অভিভাবকরা আছেন তারাও জানেন না আসলে তার বাচ্চা কোথায়। এই ধরনের অনেক অভিভাবকের সাথে আমরা কথা বলেছি, কারণ সেখানে যারা ছিলেন, যেমন আমরা দুজন শিক্ষার্থীর সাথে কথা বলেছিলাম মাইলস্টোনের, তারা কিন্তু এখান থেকে দুজন খুব গুরুতর অবস্থায় দুজনকে নিয়ে কিন্তু এখানে চলে এসেছেন। একজন 15 বছরের শিশু ছিল, আরেকজন 10 থেকে 12 বছরের। এই ধরনের দুজনকে নিয়ে কিন্তু তারা এখানে ভর্তি করিয়েছেন, তাদেরকে বর্তমানে আইসিইউতে রাখা হয়েছে। সব মিলে এখন পর্যন্ত এখানকার যে চিকিৎসকরা আছেন তাদের সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে, সবাইকে জরুরি ভিত্তিতেই কিন্তু এখানে আনা হচ্ছে। আর এছাড়া যাদের রক্তের প্রয়োজন হবে সেক্ষেত্রে আমরা দেখেছি জরুরি বিভাগের বাইরে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছেন তারা একটি বুথ করেছেন, সেখানে তারা যারা স্বেচ্ছায় রক্ত দিতে ইচ্ছুক তাদের নাম্বার নিচ্ছেন এবং যাদের রক্ত প্রয়োজন তাদেরকে সহযোগিতা করছেন। এখন পর্যন্ত উপদেষ্টা যারা আছেন তারা ভেতরে রয়েছেন। ভেতরের কি পরিস্থিতি আসলে আমরা তাদের থেকে কিছুক্ষণ পর জানার চেষ্টা করব, তারা সরকারিভাবে কোনো উদ্যোগ নিচ্ছে কিনা। তবে প্রতিটি মানুষের মধ্যে এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি যারা বিশেষ করে নিজের শিশুকে এখনো খুঁজে বেড়াচ্ছে, তাদের চিত্রটি আসলে খুবই হৃদয় বিদারক ছিল। কারণ তারা সেই হঠাৎ করে যখন শুনতে পারে যে তার সন্তান যখন স্কুলে এই ধরনের একটি ঘটনা ঘটেছে, তারা অনেকে কিন্তু হাসপাতালে সরাসরি চলে এসেছে। অনেকে এখন পর্যন্ত আমরা দেখেছি যে তাদের বাচ্চাকে আসলে খুঁজে বের করতে পারেনি কোথায় ভর্তি আছে, কারণ যারা এনেছে তারাই করেছে। আর এখানে যারা এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে যারা মোটামুটি এখানে দায়িত্বে আছেন তারা সবাই চেষ্টা করছেন রোগীদেরকে নিরাপদে ঢোকানোর জন্য। আরও একজন রোগীকে ইতিমধ্যে আনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সে কারণে যে রাস্তাটি সেটি মূলত পরিষ্কার করে দেওয়া হচ্ছে যেন কোনো ধরনের ঝামেলার মধ্যে পড়তে না হয়। আর কিছুক্ষণের মধ্যে বলা যায় কিছুক্ষণ আগে এখানে সরকারের কয়েকজন উপদেষ্টা থেকে শুরু করে প্রধান উপদেষ্টা, প্রেস সচিব এবং বাকি যারা বিশেষ সহকারী তারা কিন্তু এখানে এসেছেন। তাদের যে কথা সেটা আমরা কিছুক্ষণের মধ্যে জানার চেষ্টা করব। তবে এখানে যে পরিস্থিতি সেটি দেখতেই পাচ্ছেন যে বিশেষ করে শিক্ষার্থীরা, অনেক শিক্ষার্থীরা তাদের সহপাঠীদের জন্য নিয়ে এখানে আসছেন। আর পরিস্থিতিটা আসলে এখনো বলা যাচ্ছে না যে সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, কারণ অনেকে এমনভাবে ঝলসে গিয়েছে যে তাদের কি হবে সেটির সংখ্যায় কিন্তু সবাই রয়েছেন। তবে চিকিৎসকদের সাথে আমরা যেটি কথা বলে জানতে পেরেছি তারা আপ্রাণ চেষ্টা করছে যেন সব ধরনের চিকিৎসা নিশ্চিত করা হয়। দেখতে পাচ্ছেন যে আরেকজন শিক্ষার্থীকে আনা হয়েছে এইমাত্র, সেও কিন্তু ওই স্কুলের শিক্ষার্থী। এভাবে কিন্তু কিছুক্ষণ পর পর এখানে এক একজন শিক্ষার্থীকে আমরা দেখছি যে কিছুক্ষণ পর পর আনা হচ্ছে। তবে যে বয়সী আসুক না কেন, বিভিন্ন বয়সী থাকলেও সবচেয়ে বেশি যে সংখ্যাটা আমরা জাতীয় বার্ন ইনস্টিটিউটে দেখছি সেটি হচ্ছে শিশুদের সংখ্যায় সবচেয়ে বেশি। যেহেতু যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটি মূলত মাইলস্টোন স্কুলের যেটি প্রাথমিক শাখা ক্লাস 1 থেকে 5, সেই শাখার উপরে গিয়ে কিন্তু বলা যায় যে বিধ্বস্ত হয়েছে। সেখানে কিন্তু ক্লাস চলমান ছিল। যারা শিক্ষার্থীরা আছেন তারা আশঙ্কা করছেন অনেক হতাহত হতে পারে। তবে এখন পর্যন্ত নির্দিষ্ট সংখ্যাটি এখন পর্যন্ত পাওয়া যায়নি, যেহেতু উদ্ধার কার্যক্রম চালিয়ে তাদেরকে এখানে আনা হচ্ছে বা ঢাকার বিভিন্ন হাসপাতালে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। বিশেষ করে বার্ন ইনস্টিটিউটগুলোতে একটু চাপ বেশি পড়ছে, কারণ সবাই কিন্তু আগুনে ঝলসে যাওয়া রোগী। সে কারণে বলা যায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কিন্তু সর্বোচ্চ সেবাটা দেওয়ার জন্য এখানে আনার চেষ্টা করা হচ্ছে। আমরাও কিছুক্ষণ পরপর আসলে দেখছিলাম যে কিছুক্ষণ পরপর এখানে অ্যাম্বুলেন্স করে কিন্তু রোগী আনা হচ্ছে। আবার অনেকে নিজের সন্তানদেরকে নিয়ে কিন্তু এখানে আসছেন। বিভিন্ন ধরনের রোগী কিন্তু এখানে মূলত আছে, কারণ অনেকাংশে ঝলসে গিয়েছে, 70 থেকে 80% ঝলসে গিয়েছে। এ ধরনের রোগীও কিন্তু আমরা এখানে দেখেছি, তারাও কিন্তু শিশু। সব মিলে এখানে আসলে যে পরিস্থিতি, এখানে প্রত্যেকের মধ্যে এক ধরনের হৃদয় বিদারক যে অবস্থা সেটি আমরা দেখতে পাচ্ছি। এখন আসলে বুঝার বিষয় যে সামনের আসলে কি সিদ্ধান্ত হতে যাচ্ছে, অথবা যারা এখানে আছেন
তাদের চিকিৎসা সেবার যে বিষয়টি সেটি সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে বলে জানিয়েছে যে যারা আকাশ, আমরা আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, আমাদের সহকর্মী আশরাফুল আলম আকাশ, তিনি বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন। আসলে নিয়মিত বিরতি দিয়েই নতুন নতুন রোগী আসছেন সেখানে, বিশেষ করে শিশুরাই বেশি। আপনারা জানেন যে বার্ন ইনস্টিটিউটে যেসব রোগী আসছেন তাদের বেশিরভাগ অংশই বেশ গুরুতর আহত। কেননা উত্তরায় কয়েকটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে যেগুলো আসলে একটু গুরুতর বা যাদের চিকিৎসা উত্তরার হাসপাতালগুলোতে দেওয়া সম্ভব হচ্ছে না, তাদেরকে ভালো চিকিৎসার জন্য বার্ন ইনস্টিটিউটে পাঠানো হচ্ছে। এই ধরনের দুর্ঘটনায় বার্ন বা পুড়ে যাওয়া রোগীর সংখ্যাই কিন্তু সবচেয়ে বেশি থাকে। সুতরাং বার্ন ইনস্টিটিউটে তাদের চাপই বেশি। এবং পাশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকেও আমাদের সহকর্মী আশিকিন প্রিন্স, তিনিও সেখান থেকে যুক্ত হয়েছিলেন। তিনি সেখান থেকে আমাদেরকে জানাচ্ছিলেন যে রোগীরা কী পরিমাণে আসছে, কী ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের আরও কয়েকজন সহকর্মী ঘটনাস্থলে রয়েছেন।